নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর ইতিহাসের ফরাসি বিপ্লবের কয়েকটি দিক অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। আজকের ভিডিওটি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি দেখো, আঁসিয়া রেজিম বলতে কি বোঝো? উত্তর, আঁসিয়া রেজিম কথার অর্থ পুরাতন ব্যবস্থা। ফরাসি বিপ্লবের পূর্বে সারা ইউরোপ জুড়ে যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক ব্যবস্থা প্রচলিত ছিল তাকে পুরাতনতন্ত্র বা আঁসিয়া রেজিম বলা হয়। পরের প্রশ্নটি দেখো, লেতর দ্য ক্যাসে কি? উত্তর, ফরাসি বিপ্লব পূর্ববর্তী সময় লেতর দ্য ক্যাসে নামে পরোয়ানা দ্বারা যে কোনো ব্যক্তিকে বিনা বিচারে বাস্তিল দুর্গে বন্দি করা যেত। রাজকর্মচারী এবং অভিজাত শ্রেণীর মানুষেরা এই পরোয়ানা অপব্যবহার করে বহু সাধারণ মানুষকে বিনা বিচারে কারারুদ্ধ করেছিলেন। পরের প্রশ্নে দেখো, চতুর্দশ লুইয়ের আমি রাষ্ট্র উক্তিটি বুর্ব রাজবংশের কোন চরিত্রকে প্রকাশ করে? উত্তর, এই উক্তি ফ্রান্স সম্রাটের স্বৈরাচারী চরিত্রকে প্রকাশ করে। সম্রাট একটি দেশের প্রধান হলেও আদর্শগতভাবে তিনি দেশের জনগণের প্রতিনিধি। চতুর্দশ লুইয়ের আমি রাষ্ট্র উক্তিটির মাধ্যমে দেশের জনগণের প্রতি প্রবল উপেক্ষা এবং ক্ষমতার দম্ভ প্রকাশিত হয়। পরের প্রশ্ন দেখো, বিপ্লবের আগের কয়েকজন উল্লেখযোগ্য ফরাসি দার্শনিকের নাম লেখো। উত্তর, ফরাসি বিপ্লবের আগে কয়েকজন উল্লেখযোগ্য ফরাসি দার্শনিক হলেন মন্তেস্কু, রুশো, ভলতেয়ার, কডিলাক প্রমুখ। পরের প্রশ্নটি দেখো, টেনিস কোর্টের শপথ কি? এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, তাই তোমরা এই উত্তরটি ভালোভাবে প্রস্তুত করে যেও। উত্তর, স্টেটস জেনারেল অধিবেশনের পরবর্তী সময়ে 1789 খ্রিস্টাব্দে 20 জুন তারিখে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা একটি সভার আয়োজন করেছিলেন, কিন্তু নির্দিষ্ট দিনে সভাকক্ষ বন্ধ থাকার কারণে ক্ষুব্ধ প্রতিনিধিরা নিকটবর্তী একটি টেনিস কোর্টে জমায়েত হন। মিরাবো এবং অ্যাবেসিয়ের নেতৃত্বে প্রতিনিধিরা শপথ করেন যে যতদিন না ফ্রান্সের একটি নতুন সংবিধান গঠন করা হচ্ছে ততদিন তারা ঐক্যবদ্ধ হয়ে নতুন সংবিধানের উদ্দেশ্যে কাজ করবেন। এই ঐতিহাসিক ঘটনা টেনিস কোর্টের শপথ নামে খ্যাত। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। পরের প্রশ্নটি দেখো, বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব কী? উত্তর, বাস্তিল দুর্গ ছিল ফ্রান্সের স্বৈরাচারী শাসনের প্রতীক। বাস্তিল দুর্গে বিনা বিচারে ফ্রান্সের জনগণকে কারারুদ্ধ করে রাখা হতো। 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই ফ্রান্সের জনগণ বাস্তিল দুর্গ আক্রমণ করে এবং কারাগারটি ধ্বংস করে দেয়। বাস্তিলের পতনের ফলে রাজা এবং রাজন্যবর্গ তাদের মনোবল হারিয়ে ফেলে এবং স্বৈরতান্ত্রিক রাজতন্ত্রের পতন হয়। পরের প্রশ্নটি দেখো, সাঁকুলত কাদের বলা হতো? উত্তর, ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে তৃতীয় সম্প্রদায়ের মধ্যে বুর্জোয়া এবং কৃষক ভিন্ন একটি নতুন শ্রেণীর উদ্ভব হয়েছিল। এদের মধ্যে অধিকাংশই ছিল শহরের শ্রমিক, ছোট দোকানদার, দিনমজুর
ভবঘুরে ইত্যাদি। এরা একটি ভিন্ন ধরনের ঢিলে ঢোলা পোশাক পরিধান করত। এই বিশেষ জনগোষ্ঠীকে সাঁকুলোত বলা হতো। ফরাসি এই সাঁকুলোতরা ফরাসি বিপ্লবে বিশেষ ভূমিকা পালন করেছিল। পরের প্রশ্নটি দেখো, জ্যাকোবিন কারা? এই দলের কয়েকজন নেতার নাম লেখো। উত্তর, ফ্রান্সে রাজতন্ত্রের পতনের পরে যে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল তাদের মধ্যে অন্যতম রাজনৈতিক দল হলো জ্যাকোবিন। এই দলের কর্মপদ্ধতি ছিল উগ্র। জ্যাকোবিন দলের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা হলেন এবের, দাঁতে এবং রোবসপিয়ার। পরের প্রশ্নটি দেখো, ফ্রান্সের নতুন আইনসভায় কোন কোন রাজনৈতিক দল ছিল? উত্তর, 1791 সালের নবগঠিত আইনসভায় প্রধানত 4টি রাজনৈতিক দল ছিল, যথা দক্ষিণপন্থী শাসনতান্ত্রিক দল, জিরোন্ডিস্ট দল, জ্যাকোবিন দল এবং মধ্যপন্থী নিরপেক্ষ দল। শেষ প্রশ্নটি দেখো, সন্ত্রাসের রাজত্ব নামকরণ কতটা যুক্তিযুক্ত? উত্তর, ফরাসি বিপ্লবের পরে জনগণের শাসনকে সন্ত্রাসের রাজত্ব বলা হয়। সন্ত্রাস কথার অর্থ জোরপূর্বক ত্রাস বা ভয়ের পরিবেশ সৃষ্টি করা। এই সময়ে রোবসপিয়ার পরিচালিত সরকার ক্ষমতার ব্যাপক অপব্যবহার করে বিরোধী রাজনৈতিক দল, বিপ্লবী এবং সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করে। নিছক সন্দেহের বশে গ্রেপ্তার এবং বিনা অপরাধে প্রাণদণ্ড বা কারাদণ্ডের নিত্যদিনের ঘটনায় পরিণত হয়। তাই এই সময়কালকে সন্ত্রাসের রাজত্ব নামকরণ যথার্থ। আজকের প্রশ্ন উত্তর পর্ব এই পর্যন্ত। আমি যে ক্লাসগুলো তোমাদের নেব সেগুলো তোমরা অবশ্যই ফলো করো। এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলো তোমরা ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের ভিডিও এ পর্যন্ত। ধন্যবাদ।